সুন্দর ও স্বাস্থ্যকর চুল পাওয়ার জন্য সবসময় যে দামি প্রোডাক্ট ব্যবহার করতে হবে এমনটা কিন্তু একদমই নয়। আমাদের আশেপাশের এমন একটা সাধারণ পাতাই পারে আপনাদের চুলের হাজারো হাজারো সমস্যার সমাধান করতে। চুলের রুক্ষতা শুষ্কতা কাটিয়ে চুলকে আবার সুন্দরভাবে গজিয়ে তুলতে। আপনার মাথায় যদি চুল ঝরে গিয়ে থাকে, চুল না গজায়, চুলের গোড়া ফেটে যাচ্ছে, গ্রোথ হচ্ছে না, সমস্ত সমস্যার সমাধান করবে এই একটি পাতা। আপনারা কি জানেন এটি হলো পেয়ারা পাতা, যেটা আমাদের খুবই সুপরিচিত এবং প্রত্যেকের বাড়িতেই এই গাছটি আছে। তাই আজকে এই পাতা দিয়ে আপনাদের সাথে দুটো একদম দারুণ হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করতে চলে এলাম। তাহলে কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আমরা ভিডিওটা শুরু করে নিই। আমরা যারা গ্রাম বাংলায় থাকি তাদের জন্য এই পাতাটা তো খুবই সুপরিচিত। এটি হলো পেয়ারা গাছের পাতা। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, যে পেয়ারাটা আমরা খাবার জন্য ব্যবহার করি সেই পেয়ারাটা। অনেক ক্ষেত্রে শহরাঞ্চলেও কিন্তু এই গাছটি দেখা যায়। আর যাদের কাছে না দেখা যায় তারা একটু কষ্ট করে কোথাও থেকে জোগাড় করে নিও। নার্সারিতে গেলে তো অবশ্যই এই পাতাটা তোমরা পেয়ে যাবে। এই পাতাটা কিন্তু অনেক পুষ্টিগুণেও ভরপুর, তার সাথে সাথে এটির মধ্যে অনেক ভালো গুণাবলী আছে যা আমাদের ত্বকের এবং চুলের জন্য খুবই ভালো কাজ করে। শুধু তাই নয়, তোমরা জানলে অবাক হবে এই পেয়ারা পাতা থেকে অনেক অনেক ঔষধিও তৈরি করা হয় আমাদের শরীরের কাজের জন্য। তাই আমরা এই পাতাগুলিকে আজকে আমাদের চুলের যত্নের জন্য ব্যবহার করব। প্রথমে আমি কিছুগুলো পেয়ারা পাতা নিয়ে নিয়েছি আর পরিষ্কারভাবে ওগুলোকে ধুয়ে নিয়েছি, যাতে ওর মধ্যে কোনো রকম ধুলোবালি নোংরা না লেগে থাকে। এবার পেয়ারা পাতাগুলোকে আমি মিক্সারে গ্রাইন্ড করে এর পেস্ট করে রসটা বার করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও থেতো করে নিতে পারো, তবে শিলনোড়াতে থেতো করাটা অনেক বেশি ঝুঁকিসম্পন্ন। তাই আমি কিন্তু এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলে পাতার রসটা আমি ভালোভাবে পাবো। গ্রাইন্ডারে যেহেতু গ্রাইন্ড করব, পাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তার আগে চলো জেনে নিই পেয়ারা পাতা আমরা কেন স্ক্যাল্পে ইউজ করব। তার আগে জানতে হবে আমাদের স্ক্যাল্পে কী সমস্যার জন্য চুল পড়ে যায়। আমরা যখন ঘামে ভিজে যাই, রোজ কিন্তু আমরা মাথায় শ্যাম্পু ওয়াশ করতে পারি না। বা ধরো তুমি বৃষ্টিতে আসছো, তোমার মাথা বৃষ্টিতে ভিজে গেল, সেক্ষেত্রে কি তোমরা এসে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করো? অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। এই ধরনের বৃষ্টিতে ভেজা বা ঘামে ভেজার ফলে আমাদের স্ক্যাল্পটা ভেজা হয়ে যায়। ভেজা জায়গাতে কিন্তু ইনফেকশনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এটা হয়তো সবাই কম বেশি জানো। ভেজা জায়গার মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যাওয়ার কারণে দিনের পর দিন খুশকির উপদ্রব দেখা যায়। আর এই খুশকিই কিন্তু আমাদের চুল পড়ে যাওয়ার বা চুলকে গ্রোথ না করার প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো এই খুশকিকে আমরা দূর করার জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু ইউজ করি, যার কেমিক্যাল আমাদের চুলকে নষ্ট করে দিতে থাকে। কিছুদিনের মধ্যে চুল রুক্ষ শুষ্ক খড়খড়ে হয়ে যায়। তাই প্রথমেই কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়াগুলোকে দূর করতে হবে। পেয়ারা পাতার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যা চুলের মধ্যে হওয়া ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোকে দূর করতে অনেক বেশি সাহায্য করে। এর সাথে সাথে আমাদের চুলকে গ্রোথ করতে অনেক বেশি সাহায্য করে। এর মধ্যে একটা ন্যাচারাল ময়শ্চারাইজেশন থাকার কারণে চুলের রুক্ষতা এবং শুষ্কতাকে দূর করতে পেয়ারা পাতার জুড়ি মেলা ভার। তাহলে এখানে দেখো, আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এবং এটিকে আমি পেয়ারা পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পেয়ারা পাতাগুলো দিয়ে আমি এটাকে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে ছাঁকনির সাহায্যে এই রসটা এক্সট্রাক্ট করে নেব। ছাঁকনিতে রসটা এক্সট্রাক্ট করে নেওয়ার পরে যদি তোমরা চাও, পেয়ারার খোসাগুলোকে অ্যাজ এ স্কিন স্ক্রাবার হিসাবে ইউজ করতে পারো। স্কিনের জন্য কিন্তু পেয়ারা পাতা খুব বেশি উপকারী। যাদের স্কিনে বা ত্বকে ব্রণের দাগ থাকে, কালো ছোপ থাকে, দীর্ঘদিন ধরে ব্রণ বেরিয়ে যাচ্ছে, কারণ সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে। তাই এই ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করার জন্য পেয়ারা পাতা অনেক বেশি উপকারী। দেখো কতটা পরিমাণে নোংরা জল বেরিয়েছে, কারণ আমি কিছুক্ষণ পাতাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যাতে যেটুকু ধুলোবালি থাকে সেটুকুও চলে যায়। এর মধ্যে খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম, না হলে মিক্সিটা ঘুরতে প্রবলেম হবে। খানিকটা পরিমাণে জল দেওয়ার পরে আমি মিক্সিটাকে বন্ধ করে কিছুক্ষণ ঘুরিয়ে নেব এবং এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা ক্লিন বাউল বা একটা পাত্র নিয়ে নেবে এবং এই পাতার রসটিকে তোমরা ছেঁকে নেবে। চলো তাহলে পাতার রসটিকে আমি আগে বের করে নিই।
দেখো আমি খুব সুন্দরভাবে পেয়ারা পাতার রসগুলোকে বের করে নিলাম। এবার চলো আমি রেমেডিসটা তৈরি করে দেখাই। এখানে আমি দুটো রেমেডি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমটা তোমাদেরকে চুলে মাসাজ করতে হবে, যেভাবে তোমরা হেয়ার মাসাজ করো বা হেয়ার অয়েল মাসাজ করো ঠিক সেভাবে। দেন তারপর তোমাদেরকে হেয়ারটাকে শ্যাম্পু করে নিতে হবে। তো কিভাবে এই দুটো রেমেডিস আমি তৈরি করব চলো দেখে নিই। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিত্য নতুন ভিডিওর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তোমাদের ত্বক এবং চুলের যত্ন নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দাও, যাতে তারও অনেক টাকা বেঁচে যায় এবং সুন্দরভাবে সে সুন্দর হতে পারে এই প্রাকৃতিক উপায় থেকে। আমি দুটো বাটিতে এখানে কিছুটা পরিমাণে আলাদা আলাদা করে রস নিয়ে নিলাম। এবার যেখানে কম পরিমাণে রস নিয়েছি তাতে কিছুটা পরিমাণ সরিষার তেল মিশিয়ে নিব। অনেকেই মনে করে যে সরিষার তেল মাথায় লাগালে চিটচিটে হয়, কিন্তু সরিষার তেল আমাদের হেয়ার গ্রোথ করার জন্য অনেক বেশি উপকারী। সরিষার তেল কিন্তু আগেকার দিনের মা দিদিমারা সবাই ব্যবহার করতেন এবং তাদের চুল অনেক সুন্দর ছিল। আমরা যে কোকোনাট অয়েল ব্যবহার করি বা বিভিন্ন সুগন্ধিজাত তেল ব্যবহার করি সেগুলো কিন্তু অনেক কেমিক্যাল দিয়ে তৈরি হয়, তাই আমরা সরিষার তেলটাই ব্যবহার করছি। আমি জানি অনেকে বলবে যে সরিষার তেলেও তো কেমিক্যাল থাকে, তবে আমি যেহেতু গ্রামে থাকি এই সরিষার তেলটা আমাদের বাড়িতেই বানানো ঘানি থেকে পিষে তেল, তাই আমি এটা ইউজ করছি। তোমরা চাইলে মার্কেটেরটা ইউজ করতে পারো, কারণ এখানে তো আর কোনো উপায় নেই। সপ্তাহে 2 থেকে 3 দিন এই রকম পেয়ারা পাতার সাথে তেলটা মিশিয়ে তোমরা স্ক্যাল্পে হালকা হাতে মাসাজ করে নেবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত তোমরা চুলে সুন্দরভাবে এই হেয়ার অয়েলটাকে মাসাজ করে নেবে। তারপর তোমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে পারো। যদি অনেক বেশি প্রবলেম না হয় মাথার মধ্যে একটা প্লাস্টিক র্যাপ করে সারা রাতের জন্য রেখে নিতে পারো। এরপরে রেমেডিসটার জন্য আমি নিয়ে নিচ্ছি ক্লিনিক প্লাসের এগ প্রোটিন শ্যাম্পু। এই শ্যাম্পুটা আমার খুবই ভালো লাগে। আমি এখান থেকে অন্য কোনো শ্যাম্পুতে সুইচ করি না, আর এর মধ্যে কিন্তু কোনো কালারও নেই। এটা একটা ন্যাচারাল কালার শ্যাম্পু, তাই এই শ্যাম্পুটা তোমরা ইউজ করতে পারো। দামও খুব কম এবং শ্যাম্পুটার কার্যকারিতা অনেক বেশি। বাদবাকি যে পেয়ারা পাতার রসটা রেখেছিলাম তার মধ্যে আমি এই শ্যাম্পুটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। পেয়ারা পাতা দিয়ে হেড মাসাজ করে নেওয়ার পরে এই শ্যাম্পুটা দিয়ে তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার চুলটাকে ওয়াশ করে নিতে পারো। এতে তোমাদের চুলের সমস্যাগুলো সমাধান হতে থাকবে এবং নতুন চুল গজাতে তোমরা লক্ষ্য করবে 1 সপ্তাহের মধ্যেই। কেমন লাগলো এই রেমেডিসটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। তোমাদের কি সমস্যা আছে, কি ধরনের রেমেডিস দেখতে চাও সেই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। এই রেমেডিসটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে যে এর মতো ভালো রেমেডিস আর কিছু হয় না। যাই হোক, আজকের জন্য এতটুকু। দেখা হবে নতুন একটি ভিডিওতে। কিন্তু যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না। তাই প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আবারও নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।